অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মানুষ হিসেবে সবার জন্য এক আইন ও এক সংবিধান বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। রাজধানীর লালবাগে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বিনিময়ের পর বৈঠক করেন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে। বক্তব্যে তিনি বলেন, মুসলিম, হিন্দু কিংবা বৌদ্ধ নয়, সবাই মানুষ হিসেবে বিবেচিত। আইনের চোখে সবার অধিকার সমান। তাই ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রই আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো সহ দেশের সংকটময় মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। ধন্যবাদ। এর আগে ডক্টর ইউনূসের উপস্থিতিতে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুকী আজম। ভীতি বা অনুগ্রহ। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।